হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু মেক সারফেস চার্ট অবলিক গ্রাফ ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে সারফেস চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য আমরা মিনিমাইজ করি, করার পর আমরা এখান থেকে বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের এখানে কিছু ডাটা আছে। আমাদের এই ডাটাগুলো দিয়ে আমরা সারফেস চার্টটা তৈরি করব। তো এখন আমরা যে বিষয়গুলো করার আগে আমরা আমাদের এখান থেকে প্রথমে এই যে ডাটাগুলো আছে এগুলো একটা এক্সেলের ডাটা। তো এই ডাটাগুলোকে এখন আমি সিলেক্ট করে কপি করব। তো সেজন্য আমরা এখানে ক্লিক করে আমাদের এটা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে আমাদের কিন্তু এখন এক্সেলটা ওপেন হয়ে গেল। এই যে আমাদের ফাইলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমাদের যে ডাটাগুলো আছে এগুলো আমি সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর আমি যদি বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করার পর এখন আমি এখান থেকে আমরা ধরো যে জায়গায় চারটা আসবে সেই জায়গায় আমরা কাজটা রাখলাম। রাখার পর আমি ইনসার্ট মেনুতে আসি। আসার পর এখন আমি এখানে চার্টে আসবো। আসলে আমাদের এখানে বিভিন্ন টাইপের চার্ট দেওয়া আছে। তো আজকে আমি বলেছি যে তোমাদের সাথে এই সারফেস চার্টের বিষয়টা শেয়ার করব। তো এখন আমি এই সারফেস চার্ট ছাড়াও কিন্তু আমার চ্যানেলে কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, এক্স ওয়াই স্কেটার চার্ট, এই প্রত্যেকটা চার্টের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চার্ট দেখতে পারো। তাছাড়াও কীভাবে আমরা একটা চার্ট ডিজাইন এবং ফরম্যাট করতে পারি এর উপর আমার চ্যানেলে আলাদা দুইটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো আজকে বলছি সারফেস চার্টের বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেজন্য এখানে ক্লিক করার পরে কিন্তু এই যে আমাদের বিভিন্ন ধরনের সারফেস চার্ট দেওয়া আছে। তো তোমরা দিক থেকে যেরকম সারফেস চার্ট তোমাদের প্রয়োজন তোমরা চাইলে নিতে পারো। আমি ধরো প্রথমটাই নিব, পরে আস্তে আস্তে আমি তোমাদের চেঞ্জ করে বিষয়টা দেখাবো। তো এখন আমরা বিষয়টা করার জন্য প্রথমে এটা আমরা সারফেস চার্টটায় ক্লিক করে আমি যদি এখন ওকে দিলে এখন আমরা এদিকে কিন্তু আমাদের সারফেস চার্টটা চলে আসলো। আসার পরে এটা আসলে আমরা ক্লোজ দিব। এখানে আমরা সারফেস চার্টটা চলে আসার পর আমরা এই ডাটাগুলো দিয়ে কিন্তু এই সারফেস চার্টটা তৈরি হলো। কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা এই ডাটাগুলো আমাদের এই ডাটাগুলো দিয়ে আমরা দিয়ে সারফেস চার্টটা আমাদের রাখবো না, আমাদের ডাটা চেঞ্জ করব। তো তোমাদের কি ধরনের ডাটা প্রয়োজন, কীরকম ডাটা প্রয়োজন সেরকম তোমার চাইলে থেকে লিখে চেঞ্জ করে দিতে পারো। কিন্তু আমরা চাইলে লিখেও দিতে পারি, কিন্তু আমার যেহেতু লিখতে আমাদের অনেক বিশাল ডাটা না, লিখতে একটু সময় লাগবে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি তোমাদের বিষয়টা এইভাবে পেস্ট করে দেখাচ্ছি। যেহেতু আমার কাছে আছে ডাটা, এখন আমি যদি এই বিষয়টা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে আমাদের কিন্তু বিষয়গুলো চলে আসলো ঠিক আছে। কিন্তু এই দেখো আমরা আমাদের যে বিষয়টা আসার পর কিন্তু আমরা আমাদের এটার মধ্যে এই বিষয়টুকুর মধ্যে আমরা কিন্তু পুরো ডাটাটা আসেনি। কেন আমাদের পুরো ডাটাটুকু আসেনি? কারণ আমাদের তো এখানে দেওয়া আছে, আমাদের রেঞ্জ অনুসারে দেওয়া আছে এতটুক, সেজন্য আমাদের পুরো আসেনি। এখন আমরা ধরো এখান থেকে বিষয়টা আমরা বাড়াইতে চাই, তো সেজন্য আমরা এখান থেকে যেন এই ডাটাটুকু এই চার্টের মধ্যে আসে, সেজন্য আমি এই বিষয়টা যেভাবে সিলেক্ট করে আমি এভাবে যদি টান দিলে কিন্তু এখান থেকে ডাটাটুকু এর মধ্যে চার্টের মধ্যে চলে আসলো। তো এখান থেকে এই ডাটাটুকু কিন্তু চার্টের মধ্যে আসার পরে এখন আমরা এই বিষয়গুলো দিয়ে এই ডাটাটা তৈরি হলো। এখন আমরা আমাদের ধর এটা ক্লোজ করি। তো এই ডাটাগুলো দিয়ে যখন চার্টটা তৈরি হওয়ার পর কিন্তু আমরা আমাদের এই চার্টের মধ্যে সিরিজ কয়টা, সিরিজ দুইটা, যে একটা সিরিজ আরেকটা সিরিজ। তো এখান থেকে আমরা আমাদের এগুলার কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে সিরিজগুলার, এগুলার বিভিন্ন ধরনের কালার আছে। কিরকম? এই যে আমাদের 0 থেকে 50, মানে আমাদের মানে কি 0 থেকে আমাদের 0 এটা দিয়ে একটা বুঝাইছি আমি এখান থেকে। তো এটা আমাদের এখান থেকে 0 থেকে 50 পর্যন্ত আমাদের এই কালার। আর আমাদের এখান থেকে এই 50 থেকে 100 পর্যন্ত এই কালার। 100 থেকে আমাদের 100, আমাদের এখান থেকে 50 এই কালার। আর আমাদের এখান থেকে 150 থেকে আমাদের এখানে কি ধরো মানে আমরা বাংলা যেটাকে বলি 200, তো আমরা ওইখান থেকে 150 থেকে 200 পর্যন্ত এই কালার।
এই যে আমাদের এই যে এখান থেকে দেখতে পাচ্ছি এই কালার, আর আমরা আমাদের এখান থেকে 200 আমাদের 50 200 থেকে 250 পর্যন্ত আমাদের এই কালার। তো এভাবে কিন্তু এই চারটা আসছে। এটা কিভাবে আমি তোমাদের বিষয়টা আরেকভাবে বুঝাই। এই যে আমাদের 0 থেকে 50 পর্যন্ত এই কালার, আর আমরা আমাদের এখান থেকে আমাদের যেটা বলে কি আমরা 50 থেকে 100 পর্যন্ত এই কালার। এই 50 থেকে 100 এটা কিন্তু এই যে একটু বড় হলো, তারপর আমরা এখানে 100 থেকে 150 পর্যন্ত আমরা আমাদের এই যে এই কালারটা এ দেখো এই যে এইটার এখানে যেই কালার এইদিকেও কিন্তু সেই কালার, আর আমাদের 150 থেকে আমাদের 200 পর্যন্ত এই কালার। তারপর আমরা আমাদের এখানে 200 থেকে 250 পর্যন্ত এই কালার। এই দেখো বিষয়টা আমরা কিন্তু দেখতে পারলাম। এভাবেই আমরা চারটা তৈরি হলো। এখন আমরা আমাদের এখান থেকে চারটা কিন্তু এইভাবে বিষয়গুলো তৈরি হলো। হওয়ার পরে এখন আমরা চাইলে এখান থেকে চারটার মধ্যে এগুলো চাইলে দেখলাম। দেখার পর এখন আমি এদিকে আসি, আসার পর আমি এখানে আসলে এখন আমরা আমাদের কী দেওয়া আছে, আমি এখান থেকে 4 টাইটেল। তো আমি ধরো এই 4 টাইটেলটা দেখো আমাদের এখান থেকে কীরকম হয়ে আছে। আমি দেখো এখানে ধরো 4 টাইটেলটা আমরা একটু চেঞ্জ করবো। তো সেজন্য কন্ট্রোল এ সিলেক্ট করে ডিলিট করে এখন 4 টাইটেলের নেমটা আমরা কী দিব, মানে 4টের টাইটেলটা আসলে কী থাকবে। আমি ধরো এই চার্টটার নাম কি আমাদের সারফেস চার্ট। আমি এখান থেকে এটার নাম দিয়ে দিলাম সারফেস চার্ট। ব্যাস এখন আমি এখান থেকে দিলাম, ব্যাস আমি আমার নামটা দিলাম ইচ্ছে সারফেস চার্ট। ব্যাস এটা আমরা দেওয়ার পর কিন্তু এখন আমরা এই টাইটেলটা এসে পড়লো। আসার পর এখন আমরা আমাদের এই চার্টের কিন্তু টাইটেলটা চলে আসলে এখন আমি যদি চার্টের টাইটেলটা কোনো ফরম্যাট করতে চাই, কালার টালার এগুলো করতে চাইলে আমরা আমাদের এখান থেকে কি করব, এই যে এটা আসলে আমি ডাবল ক্লিক করব এর উপর, এটাকে আমি পুরো এটা সিলেক্ট করলাম। এখন এটার উপর মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করি, তা আমাদের দেখো এই চার্টে আমরা 4 টাইটেল ফরম্যাট করার অপশন চলে আসলো। এভাবে আমরা এখানে ফরম্যাট করতে পারি, বা আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করে ফরম্যাট 4 টাইটেল আসি, এভাবে আমরা এই ফরম্যাট 4 টাইটেলে আসতে পারি। বা আমরা আমাদের এখান থেকে যদি এই যে এই অপশনটা 4 এলিমেন্টসে আসার পরে 4 টাইটেল এদিকে ক্লিক করে মোর অপশনসে এদিকেও 4 টাইটেল বিষয়টা আসতে পারি। বা যে অ্যাড 4 এলিমেন্ট থেকে এই যে আমরা 4 টাইটেল, এখানে আমি যদি যাই মোর টাইটেলের অপশন এখান থেকেও আসতে পারি। আবার আমরা ফরম্যাটে গেলে এই ফরম্যাট সিলেকশন এদিক থেকে আমরা 4 টাইটেল আসতে পারি, মানে অনেক অপশন দেওয়া আছে এদিকে। এখন আমরা আমাদের এদিক থেকে আমরা আমাদের এই যে এভাবে বিষয়টা আসার পর এখন আমি এটা ফরম্যাট করার জন্য এই ফিল এদিকে ক্লিক করলাম। করার পর আমি চাইলে ভিতরে ফিল দিতে পারি। তো এখন আমি গ্রেডিয়েন্ট ফিল দিব নাকি সলিড ফিল দিব, আমরা কি দিব। এখন আমরা ধরো এই যে আমি ধরো সলিড ফিল দিলাম, আমি ধরো সলিড ফিলের এই কালারটা দিলাম। ব্যাস দিলে এখন আমরা আমাদের এখান থেকে এভাবে দিলাম, ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দিলাম। দেখো আমাদের এখান থেকে কিন্তু কিভাবে বিষয়টি চলে আসলো। ব্যাস এটা আমরা চাইলে দিতে পারি। তাছাড়া বর্ডার মডেল এগুলো তোমরা চাইলে দিতে পারো এই বিষয়গুলো। ব্যাস এটা আমরা দেখলাম। এখান থেকেই কিন্তু আমরা এই বিষয়টা এভাবে করতে পারি, 4 টাইটেলের বিষয় যেটা আমরা বলা যায়। এখন আমরা আমাদের চাইলে এগুলো করতে পারি। এখানে এটা দেখলাম 4 টাইটেল দেখার পর আমরা আবার এদিকে ক্লিক করি। ক্লিক করলে আমি টিকমা উঠিয়ে দিলে বলছি 4 টাইটেল চলে যাবে। আবার আমরা এদিকে এসে এই বিষয়গুলো করতে পারি। 4 টাইটেলের পরে কিন্তু আমরা আমাদের দেওয়া আছে এক্সেস টাইটেল। এক্সেস টাইটেল কি, এটা আমি যদি টিকমা দিই যে এক্সেস টাইটেল দিতে পারি। আবার টিকমা উঠিয়ে দিলে এক্সেস টাইটেল থাকবে না। তাছাড়া যে এদিকে ক্লিক করে এক্সেস টাইটেল কীরকম ভার্টিক্যাল, প্রাইমারি, ডিপ কীরকম দিব এগুলো চাইলে দিতে পারি। আমি ধরো দিব কি আমরা আমাদের হরিজন্টাল, ভার্টিক্যাল, মানে আমাদের হরিজন্টাল ইটা দিব এক্সেস টাইটেলটা। এটা টিকমার্ক দিলে এখন হরিজন্টাল এক্সেস টাইটেলের নাম আমরা ধরে দিলাম আমাদের হরিজন্টাল এক্সেস টাইটেলের চাইলে আমরা নেম দিতে পারি। আমি এখান থেকে জাস্ট একটা নেম দিই, ব্যাস আমি চাইলে এগুলো দিতে পারি। আমি এখান থেকে এক্সেস টাইটেলের নেম দিতে পারি। আবার বলছি ফরম্যাট করার জন্য ডাবল ক্লিক করে বা যেভাবে প্রয়োজন তোমরা চাইলে করতে পারো, যে ডাবল ক্লিক করি এই ফরম্যাটের অপশন চলে আসছি। বা আমি বলছিলাম কিন্তু অনেকভাবে আমরা ফরম্যাট করতে পারি, তো সেইভাবে তোমরা চাইলে ফরম্যাট করতে পারি। তো এটা আসার পরে আমরা আমাদের ধরো বিভিন্ন অপশন আছে। আমি ধরো এখানে প্যাটার্ন ফিল দিব, দিলে প্যাটার্ন ফিল কীরকম দিব এই দেখো চলে আসলো। ব্যাস এখন আমি কালার কীরকম দিব বিষয়গুলোর, কালার দিলে এই দেখো কালার চলে আসলো। তো এই বিষয়গুলো আমরা চাইলে এখান থেকে এই দিলে হয়ে গেল। ব্যাস আমাদের এখানে এক্সেস টাইটেলের বিষয়ে দেখলাম। পরে এক্সেস টিকমা আছে, আমি উঠে দিয়ে চলে গেল এক্সেস, মানে চারপাশে ডিগুলা এগুলো আমরা চাইলে দিতে পারি। ব্যাস পরে গ্রেড লাইন্স আমরা যদি উঠে দিই, গ্রেড লাইন্স দেখো চলে গেল। আবার টিকমা দিলে গ্রেড লাইন্স চলে আসলো। তাছাড়া যে ক্লিক করে অপশন দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো ই করতে পারো। পরে লিজেন্ড টিকমা দেওয়া আছে, এই টিকমা উঠে দিলে লিজেন্ড চলে গেল। আবার টিকমা দিলে এই দেখো লিজেন্ড আসলো। লিজেন্ডটা কিন্তু এখন এই পাশে আসলো। তা আমি এখানে ক্লিক করার পর লিজেন্ড বিভিন্ন কিছু দেওয়া আছে,
আমি ডিজাইনটা কোথায় রাখবো, আমি কি ডিজাইনটা টপে রাখবো নাকি লেফটে রাখবো, রাইটে রাখবো নাকি বটমে রাখবো? বটমে দিলাম, আবার আগের মতো বটমে চলে আসছে। এখন ডিজাইনটা আমরা কীরকম ফরম্যাটিং করবো, মোর অপশন আসলে ডিজাইনটা আমরা কীরকম ফরম্যাটিং করতে চাই করতে পারি। এই পিকচার টেকচার আমি ধরো এটা দিয়ে করবো। আমি তখন আমরা ফাইল মেনুতে যাবো নাকি আমরা অনলাইনে যেয়ে আমরা চাইলে এখান থেকে এই করতে পারি। আমি ধরো এখানে আমরা অনলাইন থেকে আমরা ধরো সার্চ দিকে আমাদের ব্যাস আমরা এটা লিখে সার্চ দিয়ে এন্টার দেই, দিলে আমাদের কিন্তু এখন আমরা আমাদের বিভিন্ন ধরনের চলে আসলো পিকচার। এখন আমরা এটা আসলে আমরা আমাদের কীরকম পিকচার দিব এখান থেকে চাইলে দিতে পারো। তো তোমরা এখানে আমি ধরো কি পিকচার দিব, আমি ধরো এই পিকচারটা দিব না যেটা দিব, ব্যাস এখানে সিলেক্ট করার পর ইনসার্ট দিলে এখন এটা আমরা আমাদের ইনসার্ট হয়ে যাবে। এটা আমার ধরো ইনসার্ট হচ্ছে না, আমি ধরো অফলাইন থেকে একটা পিকচার দেই। এখন আমি এখানে যে পিকচার দিলে এই দেখো এই পিকচারটা এদিকে ইনসার্ট হয়ে গেল। বা আমি এখান থেকে চাইলে এই টেক্সচারে গিয়ে আমি চাইলে নিজেদের মতো পছন্দের টেক্সচার দিলে টেক্সচার চলে আসবে। তো এগুলো আমরা চাইলে দিতে পারি, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা চাইলে দিতে পারো। ব্যাস এই ক্লোজ করলে ফরম্যাটিং হয়ে গেল। এটার পর আমরা চাইলে এই বিষয়গুলো এখানে করতে পারি। তাছাড়া এই যে ডিজাইন আসলে আমাদের এখান থেকে এই বিষয়গুলো এদিক থেকে করার পর সেম বিষয়টাই যে এদিকে আসলে এখান থেকে আমি যদি এক্সেস কীরকম দিব, এক্সেস টাইটেল, চার্ট টাইটেল, গ্রিডলাইন্স, এদিকে গ্রিডলাইন্স কীরকম দিব, পরে লিজেন্ড আমরা চাইলে কোন জায়গায় রাখবো এগুলো আমরা চাইলে করতে পারি। পর আমরা এখান থেকে চাইলে এই সিলেক্ট ডাটা এখানে করতে চাইলে এখানে ক্লিক করে আমি চাইলে সিলেক্ট ডাটার বিষয়গুলো করতে পারি। অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারি। পরে এডিট, রিমুভ এগুলো আমি যদি করতে চাই তো তোমার চাইলে করতে পারো। এগুলো আমরা দেখলাম। পরে এডিট ডাটা, আমি ডাটা এডিট করব তো এখানে ক্লিক করে এডিট ডাটায় ক্লিক করলে আমরা চাইলে এখান থেকে কী করতে পারি, ডাটা এডিট করতে পারি। তো আমরা কীরকমভাবে এডিট করবো এগুলো এডিট করলে হয়ে যাবে। পর আমরা চাইলে এখান থেকে এডিট করা ছাড়া আমরা ডাইরেক্ট এক্সেল থেকে এডিট করবো। এক্সেল ডাটা এদিকে ক্লিক করলে এই ডাইরেক্ট আমরা চাইলে এক্সেল থেকেও এডিট করতে পারি। তোমরা চাইলে যেটা আমরা বলি ব্যাস এখান থেকে করতে পারি। পর আমরা চাইলে এখান থেকে চেঞ্জ চার্ট টাইপ এখানে ক্লিক করা আমি চাইলে এই যে চার্টের টাইপগুলো চেঞ্জ করতে পারি। তো এখন চার্টের কিন্তু বিভিন্ন টাইপ দেওয়া আছে এই চার্টটার। এখন এটা দিলে যেরকম আমি বলছিলাম কিন্তু আমরা চার্টের টাইপগুলো চেঞ্জ করে তোমাদের বিষয়গুলো দেখাবো। আমি যদি যে এটা দিয়ে ওকে দিই দেখো এরকম চার্টের টাইপ এসে পারবো। ব্যাস এটা আসার পর আমি যদি এটা দিই দেওয়ার পর আমি এখন ওকে দিলে এই যে এরকম চার্টের টাইপ চলে আসলো। আবার এখানে ক্লিক করে এই যে এটা দিলে এখন আমি ওকে দেই, দিলে দেখো বিষয়টা কীভাবে চলে আসলো। আবার আমি এখানে আগেরটা দিয়ে আমি যদি এখন ওকে দিই ব্যাস আবার আগের মতো চলে আসলো। ব্যাস এগুলো আমার চাইলে দেখতে পারি। ব্যাস এখন এই যে দেখো বিষয়টি কীভাবে চলে আসলো। এগুলো আমরা চাইলে এখান থেকে একটু দিয়ে বিষয়টা আমরা চাইলে করতে পারি। ব্যাস আমি ধরো আন্ডার করে আমাদের আগে যেরকম চারটা ছিল এরকম নিয়ে আসলাম। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে এখন আমি চাইলে যে কুইক লেআউটের বিষয়গুলো করতে পারি। কুইক লেআউট কীরকম দিব, তাছাড়াও চেঞ্জ কালার, এই চারটার কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে চাইলে যেই কালার দেওয়া আছে এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এটা দিলে এরকম কালার চেঞ্জ করতে পারি। এটা দিলে এরকম কালার, এটা দিলে এরকম। এই যে আমি চাইলে এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে এগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি। এটা দিলে এরকম কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে স্টাইলও চেঞ্জ হয়ে গেল। তো এগুলো আমি চাইলে স্টাইল চেঞ্জ করতে পারি, কীরকম স্টাইল দিব এগুলো আমি এখান থেকে চাইলে দিতে পারি। আমি যদি এটা দিলে দেখো কীরকম স্টাইল চলে আসলো। এই বিষয়গুলো আমরা চাইলে যে ক্লিক করে এদিক থেকে দিতে চাইলে এখান থেকেও চাইলে স্টাইলের বিষয়গুলো দিতে পারি। তাছাড়াও এই যে আমরা এখানে আবার যেদিকে ক্লিক করি, ক্লিক করলে কালার আমরা কীরকম কালার দিব দিতে পারি। তাছাড়া ফিল্টার এখানে ক্লিক করলে আমরা চাইলে এখান থেকে ফিল্টার দিতে পারি। এখন আমার সিলেক্ট আমরা কোনো কিছু রাখবো না, শুধু আমরা 10 আর এটা রাখবো। আমি আবার সিলেক্ট অল দিয়ে কোনো কিছু রাখবো না, শুধু এটা আর এটা রাখবো। তারপর অ্যাপ্লাই দিলে দেখো আমার কিছু নেই, শুধু এই যে এটা এই বিষয়গুলো যেগুলো দেখিয়ে দিস সেগুলো আছে। আবার সিলেক্ট অল উঠে দিয়ে সবগুলো দিলাম, এখন অ্যাপ্লাই দিই, এগুলো সবগুলো চলে আসলো। এখন আবার এগুলো সেম উঠে দিয়ে আবার সবগুলো দেই, অ্যাপ্লাই দিলে এই বিষয়গুলো আবার আগের মতো সব চলে আসলো। পরে সিলেক্ট ডাটা এদিক থেকে সিলেক্ট ডাটা আসতে পারি বা এদিক থেকে সিলেক্ট ডাটার বিষয়গুলো আমরা সেটা করতে পারি। ব্যাস এগুলো করার পরে আমরা এই ডিজাইনের বিষয়গুলো তো দেখলাম। এখন ফরম্যাটের দেখি। এখন ফরম্যাটে ক্লিক করলে ফরম্যাটের বিভিন্ন বিষয় দেওয়া আছে। আমি যদি কোনো কিছু ফরম্যাটিং করতে চাই তো যে আমরা এখান থেকে আমি যেটা সিলেক্ট করব, আমি ধর এটা আগে দেখি, যেটা সিলেক্ট করব সেটার নাম কিন্তু এদিকে দেখায়। এই যে এটা সিলেক্ট করলে এটার নাম কি চার্ট টাইটেল। তাছাড়া এই যে এদিকে ক্লিক করলে আমরা এই যে আমরা যেটা নামের মধ্যে ক্লিক করব তো সেই বিষয়টাই সিলেক্ট হবে। তো এগুলো আমরা চাইলে দেখতে পারি। এটা দেখলাম, দেখার পর আমি যদি কোনো কিছু ফরম্যাটিং করতে চাই তো সিলেক্ট করে ফরম্যাট সিলেকশন
সিলেকশন আসলে এদিক থেকে আমরা কি ফরম্যাটিং দিব, তো এদিকে আসলে আমরা ফরম্যাটিং দিতে পারি, গ্রেডিয়েন্ট ফিল দিব, গ্রেডিয়েন্ট ফিল আসবে। তো এগুলো আমরা কীরকম ফরম্যাটিং দিব, এদিক থেকে আমি চাইলে ফরম্যাটিংয়ের দিলে এখন এই যে ফরম্যাটিং চলে আসলো, ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। পর আমি রিসেট টু ম্যাচ স্টাইল দিলে আবার স্টাইল রিসেট হয়ে গেল, এগুলো করতে পারি। পর আমি চাইলে যে এইগুলো আমি চাইলে কী করতে পারি, এই বিষয়গুলো চার্টের এগুলা আমি চাইলে যে দিলে এ দেখো এরকম চলে আসলো, এভাবে তাহলে ফরম্যাটিং করতে পারি। এই যে এটা দিলে এরকম ফরম্যাটিং। পর আমি চাইলে শেপের ফিল দিতে চাইলে তোমরা চাইলে ফিল দিতে পারো। পর তোমাদের পিকচার দিতে চাইলে আমরা চাইলে পিকচার দিতে পারি। পিকচার আমরা কোত্থেকে পিকচার দিব, তো দিলে এখন আমরা আমি চাই আমাদের যেই জায়গায় পিকচার রাখা আছে, তো তোমার সেখান থেকে এরকম এটা দিয়ে ইনসার্ট দিলে দেখো এরকম সুন্দর একটা পিকচার চলে আসলো। যেভাবে চাইলে আমরা পিকচার দিতে পারি, ব্যাস পিকচার দেওয়ার পর আমি এখন চাইলে কী করতে পারি, আউটলাইন দিতে পারি। চারপাশে আমি যদি আউটলাইন দিতে চাই এগুলার, তো আউটলাইন দিতে চাই, এই দিলে আউটলাইন চলে আসলো। আউটলাইনের কালার দিতে চাই, যে আউটলাইনের কালার চলে আসলো। ইফেক্ট কীরকম দিব, এগুলো আমরা চাইলে ইফেক্ট দিতে পারি। এই দিলে কিন্তু এদের দেখো ইফেক্ট চলে আসে, এই দিলে যেটা দিলে দেখো কীরকম ইফেক্ট চলে আসলো। আসলে আবার আমরা এদিকে আসি, আসার পর শ্যাডো, আমি যদি শ্যাডো দিতে চাই দিতে পারি শ্যাডো, ব্যাস এগুলো দিতে পারি। পরে গ্লো কীরকম দিব, এগুলো আমি চাইলে মোর গ্লো অপশন, এদিকে গিয়ে আমি চাইলে এখান থেকে গ্লোয়ের সাইজ বাড়াইতে পারি, এগুলো আমি চাইলে বাড়াইতে কমাইতে পারি। প্লাস পর আমি চাইলে এখান থেকে গ্লোয়ের কালার চেঞ্জ করতে পারি, মোর কালারসে গিয়ে আমি চাইলে গ্লোয়ের কালার এগুলো চাইলে চেঞ্জ করতে পারি, দিয়ে ওকে দিলে দেখো গ্লোয়ের কালার চেঞ্জ হয়ে গেল। এগুলো দেখলাম, দেখার পর আবার এদিকে আসলে বিবে সফট ইফেক্ট, এগুলো আমরা এখান থেকে একটু দেখলেই বুঝতে পারবো 3D রোটেশন। পর আমি চাইলে এই যে আমরা এখান থেকে যদি কোনো লেখা থাকে তো সেগুলোর ওয়ার্ড স্টাইল দিতে চাইলে এই যে এখানে দিলে কিরকম ওয়ার্ড স্টাইল হবে। পরে পজিশন, রেপটেক্স, অ্যালাইন এগুলো চাইলে দিতে পারি। তাছাড়াও কোনো শেপ চাইলে এই শেপ নিয়ে এই যে আমরা এখান থেকে আমি ধরে শেপটা নিলাম, আমরা এখানে বিভিন্ন ধরনের এরকম শেপ চলে আসলো। শেপের ভিতরে আমরা চাইলে এই যে ফিল এই যেগুলো দিতে পারি, এখান থেকে আমরা কীরকম দিব দিলে যেরকম চলে আসে শেপের মধ্যে। তাছাড়াও শেপের ফিল কীরকম দিব চাইলে দিতে পারি। এরপর আমরা শেপের আউটলাইন কীরকম দিব দিলে আউটলাইন চলে আসলে, প্লাস আসার পরে শেপের উইথ কীরকম দিব দিলে যে উইথ চলে আসলো। শেফটের ইফেক্ট কীরকম দিব দিলে এরকম ইফেক্ট চলে আসলো। শেপের শ্যাডো দিতে চাইলে দেখো শ্যাডো চলে আসে শেপের নিচে। পর আমরা আমাদের এখান থেকে শেপের শ্যাডোর পর আমরা আমাদের চাইলে এখানে আসলে শেপের রিফ্লেকশন কীরকম দিব, এই দেখো নিচে রিফ্লেকশন চলে আসলো। আসার পরে আমার শেপের গ্লো চাইলে দিতে পারি। এগুলো আমি যদি একটু বাড়াইতে কমাইতে চাই, সাইজ বাড়াইতে চাইলে দিলে সাইজ বেড়ে গেল। পর আমি আবার এখান থেকে গ্লোয়ের কালার চেঞ্জ করবো, তো গ্লোয়ের কালার কীরকম হবে, এই দিলে গ্লোয়ের কালার চেঞ্জ হয়ে গেল। এখন আমরা চাইলে দিতে পারি। এটার পর আমরা এখান থেকে এটার বিষয়টা দেখলাম, দেখার পর এই যে আমি এগুলোর পর আমরা এই যে ওয়ার্ডের স্টাইল চেঞ্জ করতে পারি। লেখার মধ্যে কোনো লেখা থাকলে পর পজিশন, রেপটেক্স এগুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো। কিন্তু আমি তোমাদের বিষয়গুলা কোনো রকম দেখা যাচ্ছি কেন এটু যে দেখাচ্ছি না কেন, কারণ আমাদের এটু যে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাছাড়াও এটা ছাড়াও এখন আমরা আমাদের এই যে ইনসার্ট এবং ডিজাইন, এই ইনসার্ট এবং ফরম্যাট যেটা আছে, ইনসার্ট না এই ডিজাইন এবং ফরম্যাট আছে না, এই দুইটা মেনুর উপর আমার চ্যানেলে আলাদা দুইটা ভিডিও দেওয়া আছে, তো তোমার সেটা দেখাও বিষয়টা করতে পারো। তাছাড়াও এখান থেকে কীভাবে আমরা আমাদের একটা চার্ট কীভাবে ডিজাইনের মধ্যে এই বিষয়গুলো করতে পারি, এর উপর আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি চাইলে সেগুলোও দেখতে পারো। তাছাড়াও শেপের বিষয়টা আমি এভাবে দেখাচ্ছি কেন, কারণ এই যে শেপ আর পিকচারের উপরও কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার সেগুলো দেখলো তোমরা এই শেপ আর পিকচারের বিষয়গুলো ক্লিয়ার হতে পারো। তো এখন এটা আমরা দেখলাম, বিষয়টা দেখার পর তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে MS ওয়ার্ডের মধ্যে সারফেস, চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।